সকলেই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে ঘুমের থেকে উঠেছি 5টার সময়, তবে অত সকালে উঠেও সংসারে কাজে হাত দিতে পারিনি। কেন জানো তো, কালকে রাতে ভীষণ ঘুম পেয়েছিল, তাই ঘুমিয়ে গেছিলাম ওই 11:30 নাগাদ। ভিডিওটা তবে এডিট করেই শুয়েছিলাম, ভয়েস ওভারটা দিয়ে উঠতে পারিনি। তাই সকালবেলা আজকে একটু তড়িঘড়ি করেই উঠে ভয়েস ওভারের কাজগুলো সব কমপ্লিট করেছি। তো সেই কারণেই জানো তো, আজকে না একটু 5:30 থেকে সংসারের কাজগুলো শুরু করলাম। যাই হোক, এরই মাঝে আমার মোটামুটি করে সংসারের সমস্ত কাজকর্ম বাসি হয়নি, তবে অর্ধেক বাসি কাজ হয়ে গেছে, আর কিছুটা আছে। যেরকম এই ঘরটি মুছে নিচ্ছি, তারপরে যাব কিছু জামা কাপড় কাচাকুচি আছে সেগুলোকে কাচা ধোয়া করতে। তবে আমি সকালে 5টায় উঠেছি, ডোডোও আমার সঙ্গেই উঠে পড়েছে। তবে ও না ওই 4:30 থেকে উঠবো করছিল, ওকে বলে বলে শুয়েছি। 4:30 থেকে ভোরের আলো পুরোপুরি ফোটে না, তবে একটু অন্ধকার অন্ধকার থাকে, এই কারণে ঘুম পাড়িয়ে রেখেছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে মোটামুটি করে কাজ হলো। এরই মধ্যে ডোডোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আর ওর স্কুলে যাওয়ার পথে তোমাদেরকে আগেও বহুবার আমি ব্লগে দেখিয়েছি, এই যে একটা পুকুর পড়ে, আর এই পুকুরের ঠিক সামনে একটা বাড়ি আছে। ওই বাড়িটিতে কয়েকটা হাঁস পোষা হয়, আর সেই হাঁসগুলোই কিন্তু এখানে সকালবেলা ঘোরাফেরা করে। তো ওই কারণেই প্রত্যেক দিন ঘোরে না অবশ্য, যেদিন যেদিন ঘোরে ডোডো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমিও একটু দাঁড়িয়ে থাকি, যেন ভীষণ ভাল লাগে। আর এই যে ডোডো আমার হাত ধরে চললো স্কুলে, আর ও কি বলছিল যেন হাঁসগুলোকে, বলছে ডাক বাই বাই, স্কুল থেকে আসি দিয়ে তোদের সঙ্গে আবার দেখা করব। তবে ওই সময়টায় আবার বাড়িতে ঢুকিয়ে দেয় যাদের হাঁস তারাই আর কি। তো এই যে ডোডো স্কুলে পৌঁছে গেছে সে কথাই বলছে মা স্কুলের সামনে চলে এসেছি। আর আজকে সকালের আকাশটা দেখে মনে হচ্ছে শরতের ছোঁয়া পেয়েছে। তবে এখন তো আর শরৎকাল নয়, এখন বর্ষাকাল। তবে বর্ষাকালের সময় দেখবে আকাশটা একটা সুন্দর দৃশ্য আনে। তবে এখন থেকে ভীষণ ভাল লাগছে। ওই যে স্কুলে দিয়ে এসে কাজে লেগেছি, তোমাদেরকে বলেছিলাম না কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলোকে আর কেচে যায়নি। কারণ জানোই তো, ছোট বাচ্চা, ওর পেছনে একটু সময়টা বেশিই লাগে। খাওয়াই, খাওয়ানোর পর ফ্রেশ করি, এমনকি স্কুলে যাওয়ার সময় ওর পটি পেয়ে যায়, তখন ওই যে আরও 20 মিনিট মতো সময় লেগে যায়। সেই কারণে হাতে একটু বেশি করে সময় নিয়েই ওকে এসছি কাজগুলো সারাতে। যাই হোক, হয়ে গেছে, ওকে দিয়ে চলেও এলাম। আর এই দেখো কাচাকুচিগুলো করতে বসে পড়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30 মতো। তবে রোদ্দুরটা যা উঠেছে, মনে হচ্ছে আজকে সারা দিন একেবারে বেশ আলো ঝরবে। যাই হোক, ওদিক দিয়ে কথা বলতে বলতে কাচাকুচিগুলো করে নিচ্ছি। আর এটাই ভাবছি মনে মনে যে ছেলেটা তো আমার স্কুলে গেল, কি করছে কে জানে। এটা কি প্রত্যেক মায়েরই হয় বলো তো এরকম ধারণা? তবে ও অনেকটাই ছোট, তো সেই কারণেই মনে হয় এতটা করে আমার হয় আর কি মনের মধ্যে এই কথোপকথনগুলো। যাই হোক, কিছু কাচাকুচি কালকের জন্য কমিয়ে রেখে দিচ্ছি। দুটো নাইটি আজকেই কেচে নিচ্ছি। আমি বাড়িতে সাধারণত 4টে নাইটি পরি, তার মধ্যে দুটো সকালে আর দুটো স্নানের পর পরি, ওই ওলট পালট করে আর কি। সকালের দিকে নাইটি যেগুলো পরি সেগুলো একদম পুরনো, মানে বাতিলের খাতায় যাবে তার আগের মুহূর্তে। কেন জানো তো, আমার ওই যে কালি, তারপরে ছাই, কাদা মাটি ঘাঁটার কাজ, সেই কারণে নাইটিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নতুন নাইটি পরলেও। আর এই দেখো, এদিক দিয়ে আমার শ্বশুরমশাই 5-6 দিন আগে এখানে লাগিয়েছিল শিম গাছের বীজ। আজকে কি সুন্দরভাবে শিম গাছের চারাগুলো হয়ে গেছে দেখো। উনি তুলে দিচ্ছে দেখে আমার কি মজা যে লাগছে। উনি না প্রথমে মাটিগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে দিয়ে জল দিয়ে তারপর বীজটাকে দিয়েছিল। বৃষ্টির জল পাবে বলে এই যে কচু পাতাগুলো আছে ঢাকা দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছিল। এতে করে গাছগুলো কি সুন্দর বেড়েছে, দেখে কি যে ভালো লাগছে।
আমার বেশ কটা দিন হলো পিরিয়ড হয়েছে, সেই কারণে গাছের ফুলগুলো তুলতে পারি না। আমার শাশুড়ি সেরকমভাবে হাঁটতে চলতে পারে না, তাই উনিও আর ফুলগুলো তোলেন না। তবে শ্বশুরমশাই হাজার কাজের মানুষ, উনি আবার নির্দিষ্ট একটি কাজ করে না, যখন যেটা পায় বাড়িতে সেই কাজে লেগে যায়, তাই উনিও আর তোলেনি। ফুলগুলো জমেই রয়েছে, বীজ হচ্ছে হোক, আবারও ছিটিয়ে দেবো। এখন যেহেতু বর্ষাকাল, যেই বীজই রোপণ করা হোক না কেন বেশ বীজগুলো থেকে চারা বেরিয়ে যাবে, তাই আর কি আর তুললাম না। বাড়ির সামনে থেকে 5 টাকার 5 মেশালি শাক নিয়েছি, মন্দ হয়নি বলো। যখন দেখি নিজের দামের অনুযায়ী জিনিসটা বেশ ভালো পেয়ে যায়, মনটা এত খুশি হয় কি বলবো, যে এত সুন্দর জিনিস এইটুকু টাকায় পাওয়া গেল। তবে আমাদের বাড়িতে ওই যে 5 জন মেম্বার, তার সাথে ছোট সদস্যটাকে বাদ দেন, কারণ ও শাক পাতা খেতে চায় না। এই আমি, শ্বশুরমশাই, শাশুড়ি মা আর ডোডোর বাবা। তার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের যদি পছন্দের খাবার রয়ে থাকে আজকের মেনুতে, উনি আর কোনো কিছুতে হাত বাড়াবেন না। যেরকম আজকে রান্না করবো ওনার জন্য পাটের গিঁটের ডাল, উনি কিন্তু আর কিচ্ছু নেবেন না, ওনার ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। সেই কারণে জানেন তো, শাকগুলো আমি, শাশুড়ি মা এবং ডোডোর বাবাই খেয়েছি। এতটাই সুন্দর হয়েছিল কি বলবো আপনাদেরকে। বাড়িতে সকলে খুব নাম করেছে, বলছে শাকটা এত সুন্দর হয়েছিল, 5 মিশালি শাক, কি বলবো। সত্যি বলতে হাজার রকমের শাক, জানেন শাকগুলোকে কোনোদিন চোখেই দেখিনি। আবার এক একটা শাক দেখে ভাবছি এই শাকগুলো নিয়ে ছোটোবেলায় কিন্তু খেলা করতাম, পুতুল খেলা। তো যাই হোক, শাকগুলো রান্না করলাম, লম্বা লম্বা করে বেগুন ভাজা করলাম। আর এই দেখেন, এদিক দিয়ে শ্বশুরমশাইয়ের পছন্দের খাবার পাটের গিঁটের ডাল করলাম। উনি এটি খেতে ভীষণ পছন্দ করেন। তবে আমার অবশ্য খুব একটা ভালো লাগে না, জানেন আমাদের বাড়িতে ডোডোর বাবাও খেতে চায় না খুব একটা। ওই যে শ্বশুরমশাই খান, সেই কারণেই ওনার জন্য করা আর কি। এদিক দিয়ে ডোডোর আমার ভাত নিয়ে বসে পড়েছি। আজকে ডোডোর স্কুল থেকে গোটা ডিম সিদ্ধ দিয়েছিল, তাই ওর ডিমটা সকালে আর খাওয়ায়নি, রেখেই দিয়েছিলাম। দুপুরবেলা মাছ মাংস ডিম তো আজ মেনুতে নেই, সেই কারণে ওকে ডিম দিয়ে ভাতটা খাইয়ে দেবো বলে। ও জানেন তো এই ডিম ফিম হলে বেশ মজা করে খায়। তো যাই হোক, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 2:30 মতো, মা ছেলেতে বসেছি খেতে। ওদিক দিয়ে ওই ঘরে শাশুড়ি মা শ্বশুরমশাই বসেছেন। তবে ডোডোর বাবাকে ফোন করেছিলাম, ও বলছে আসতে অনেকটাই দেরি হবে, আমাদের সকলকে খেয়ে নিতে। সেই কারণে বাড়ির সকলেই আর কি খেয়ে নিচ্ছি। জানেন প্রত্যেক দিন এখানে বসে ডোডোকে ভাত খাওয়ায়, তবে প্রত্যেক দিন ওর ভাতের থালাটার সঙ্গে আমারটা আনি না। কারণ কি বলেন তো, যেদিন দেখি ডোডোর বাবা চলে আসবে, বেশি দেরি নেই, বা বাড়িতেই রয়েছে, বলে ওকে খাইয়ে নাও তারপরে আমরা খাবো, সেই কদিন আর আনি না। আজকে যেহেতু বাড়িতে নেই, ফোনও করা হলো, দেরি হবে আসতে, সেই জন্য জানেন তো ভাতের থালাটা সঙ্গে করে একেবারে নিয়ে আসলাম। ওকে খাইয়ে নেই, তারপরে আমি খাবো। প্রত্যেক দিন ডোডো এই জায়গাটিতেই বসবে, কারণ ফোনটি রেখে ভাতটি খেতে ওর ভীষণ সুবিধা হয়। জানেন তো, প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা জিনিসের সাথে একবারে কি বলবো অভ্যাসে পরিণত হয়। যেরকম ও এই জায়গাটা ছাড়া খাবে না, আর ডোডোর বাবা আছে খাটের ফাঁক ছাড়া বসবে না, ওর নাকি ওই জায়গাটাতেই শান্তি। যাই হোক, যাদের যা শান্তি তারাই তার শান্তি ভোগ করে খাওয়া দাওয়া করুক। দুপুরে ডোডোকে ঘুম পাড়াতে নিয়ে শুয়েছিলাম, চোখটা লেগে গেছিলো। ওই 15-20 মিনিট মতো ঘুমিয়েছি, উঠে দেখি তুমুল বৃষ্টি। বৃষ্টি দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, বাইরে বেরিয়ে একটু রং ঢং করে নিলাম। আর এই দেখেন, সারাদিনের হাজারো কাজের ব্যস্ততার মাঝে আমরা দুটি মানুষ একটু সময় বের করে বেরিয়েছি একটু ঘুরতে। জানেন তো, হাজারো কাজ দুটি মানুষের বলতে, আমি যেরকম বাড়ির দিকটা সকাল থেকে রাত অবধি হ্যান্ডেল করি, তেমনি ওপাশের মানুষটি যে সারা দিন সকাল থেকে রাত অবধি সংসারে খুঁটিনাটি যাবতীয় কিছু করে, কারেন্টের বিল দেওয়া, রেশন তোলা, যাবতীয় কাজ, তার সাথে পয়সা ইনকাম, মানে ওর নিজের কাজ। এটা তো করতেই হবে, এটাই তো ওর কাজ, তাই না বলেন। যাই হোক, চলে এসেছি মলের সামনে। আকাশের দৃশ্যটা দেখে মনে হচ্ছে এটা আমাদের কোথাও কাছে পিঠে। এই দেখেন, স্মার্ট বাজারে এসেছি। আজকে ফার্স্ট টাইম আমি এই স্মার্ট বাজারে এলাম। এই মলটি আমাদের বাড়ির খুবই কাছে, খুব একটা আশা হয়ে ওঠে না। আশেপাশে সব মেয়েরাই যায় যারা স্কুলে পড়তে যায়, বাড়ির পাশেই তো, মানে স্কুল থেকে আসার সময় একটু গিয়ে মলে দেখে আসে। আর এই মলে নাকি মেয়েদের কালেকশানগুলো একটু ভালো আছে।
তো ওই যে একটু দেখলাম, দেখে খুব একটা কিছু পছন্দ হলো না। তবে এখন সিজনও নয় এই জামা কাপড়ের, পুজো কোনো একটা ওকেশানে কিন্তু জামা কাপড়গুলো ভালো ভালো আসে মলে। এই যে এইগুলো দেখে ভীষণ মন কেড়েছে আমার, তবে নিইনি জানেন, এগুলোর প্রচুর দাম। আর এই যে বালতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো নজর কেড়ে নিয়েছে। প্রথমে একটু হতভম্ব হয়ে গেছিলাম এই বালতিগুলো দিয়ে কী করা হবে, তারপরে ভাবলাম ও বড় বড় রেস্টুরেন্টের ভিডিওতে দেখেছি এগুলোর মধ্যে তরকারি দেয়, মানে চিকেন কষা এটা ওটা। সত্যি খুব ভাল লাগলো। দাম কত জানেন? 400 টাকা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের কাছে একেবারে এটা স্বপ্ন বলতে পারেন। এই যে এই কিউটিটাকে খুঁজে পেয়েছি, যখনই মেলায় যাই এখানে ওখানে যাই, এগুলো দেখলেই মনটা একেবারে কেড়ে যায়। তো যাই হোক, সেই মেয়েবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। এই দেখেন, আজকে একটি খুব প্রয়োজনীয় জিনিস নিয়েছি। বিয়ের পর থেকেই ভেবে এসেছি 5টা বছর ধরে যে একটি কলিং কিনবো, আর কেনা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে নিয়ে নিলাম। 120 টাকা দাম নিয়েছে। একটা নেল কাটার নিয়েছি শাশুড়ি মার জন্য, সুগার ফ্রি, চিনি না কি বলে আমি ঠিক জানি না, এগুলো নিয়েছি। আর নিয়েছি ডোডোর জন্য চকোস, তার সাথে বিস্কুট নিয়েছিলাম একটু আইসক্রিম, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর সেগুলো থাকে আমার এই আপনাদেরকে দেখানোর জন্য, বাড়িতে একটা ছুঁচো থাকলে পরে। ওই ডোডোর কথাই বলছি, ও না ভীষণ পছন্দ করে আইসক্রিম বিস্কুট খেতে। ডোডোর বাবা বাড়িতে দিয়ে গিয়ে একটু কাজে গেছিলো, কাজ থেকে আসার সময় পছন্দের নিমকি নিয়ে এসছে। আর জানেন তো আমি নিমকি খেতে ভীষণ পছন্দ করি, তার সাথে কুচো নিমকি যদি হয় আর বলতেই হলো না। তাহলে চলেন কুচো নিমকিগুলো খেতে খেতে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট পরিবারে একটি নতুন সদস্য হয়ে থেকে যাবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।